135 রান না 135 রান তোরা ব্যাটা নিতে পারলি না। হ্যাঁ, আমরা কি কোনো মেয়ের প্রেমে পড়ছিলাম? যদি আমরা কোনো মেয়ের প্রেমে পড়তাম তার একটা হ্যাডাম থাকতো, এটা আমরা জানি। কিন্তু তাদের ক্রিকেট খেলার প্রতি আমরা আসক্ত হইয়া কি আজকে ওই মেয়ের প্রেমে পড়ার মতো না। পুরাটা দেশের তোরা কান্দাইছস, পুরাটা দেশের দর্শকদের কান্দাইছস, যারা দেশি বিদেশি প্রত্যেকটা প্রবাসী ভাইদেরকে তোরা কান্দাইছস। তোরা 135 রান নিতে পারবি না, তোরা আগেই খেলা ছাইড়া দিতি। যদি 200+ স্কোর হইতো আমরা মাইনে নিতাম যে বড় স্কোর হয়েছে, পাকিস্তানের মতো দলের সাথে তোরা খেলা জিততে পারবে না, এটাই স্বাভাবিক। আমরা সবসময় অন্ততপক্ষে এইবারের অপেক্ষায় ছিলাম যে পাকিস্তানকে তোরা হারাইবি। তোরা এইবারও আইসা এই এত নরম দুর্বল পাকিস্তানের সাথে তোরা হাইরা তোরা প্রমাণ করে দিলে যে তাদের দিকে গাদ্দার, তোরা বড় গাদ্দার। তোরা পুরাটা বাংলাদেশের ক্রিকেট ভক্তদেরকে কান্দাইছস। তোরা মানে কি বলবো, যে মানে কোনো সময় যদি কোনো ছেলে মেয়ের প্রেমে পড়ে, হয়তো এই মেয়েরা ছেলেরা এইভাবে ঠকায় আর এইভাবে ধোঁকা দেয়। তোরা ক্রিকেট খেলস, তোরা মানে নিজের বাড়িতে কিছুরা খেলতে পারস, অন্যান্য গেলে তোদের দম বন্ধ হয়ে যায়। তোরা ক্রিকেট খেলা সাইরা দে, আমাদের মতো কোনো কিছু কর্ম করে রেখা বুঝতে পারবি মানে মানুষের দুঃখ কষ্ট, মানুষ কতটা প্রত্যাশা করে, এটা তোরা বুঝতে পারবি ঠিক মতো নেই। তোরা সাইরা দে। আর বাংলাদেশের সকল দর্শকদেরকে বলবো, আপনারা সবাই যদি বাংলাদেশ রাতের ফ্লাইটে ঢাকায় আসে, বিমানবন্দরে আসে, সবাই চলে আসবে ডিম নিয়ে। আমরা এবার ডিম নিক্ষেপ করবো, সবসময় বিসিবি ফুল দেয়, আমরা এবার ডিম দিব, বাংলাদেশ ক্রিকেট টিমকে আমরা ডিম দিব। আমরা এই অপেক্ষায় রয়েছি, যদি রাত্রের বেলা আসে এবার ডিম